র্যাকের এমসিকিউ ক্লাস জয়েন করো। মাঝে মাঝে দু একটা শর্ট কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে দেবো নিজেকে প্র্যাকটিস করার জন্য, নিজে প্র্যাকটিস করবে তো। সব তো বলে দিচ্ছি, দু একটা কোশ্চেন সার্চ করার জন্য নিজেকে দিয়ে দেবো, ঠিক আছে। চলো, টুল ইঞ্জিন এমসিকিউ করাবো না। টুল ইঞ্জিনে প্রিভিয়াস 3 বছরে এমসিকিউ করে যাবে, ঠিক আছে। প্রিভিয়াস 3 বছর, 3 থেকে 4 বছর এমসিকিউ করে যাবে। আচ্ছা, র্যাকেটটা এটা কিন্তু তোমার থার্মালও কাজে লাগবে। থার্মাল যখন পড়বে ইউনিট 4 সেম নিউমেরিক্যাল কাজে লাগবে। দেখি তোমরা কত স্পিডে বলতে পারো, আমি কত স্পিডে বুঝতে পারো। আমি তো পড়েই যাচ্ছি, দেখি দেখি তোমরা কি পড়েছো। যদি বুঝতে না পারবে না বলবে, ঠিক আছে। বুঝার অসুবিধা হলে না বলবে ডাইরেক্ট, অত ভেবে লাভ নেই যে কি ভাববে স্যার কি না বলবে, ডাইরেক্ট না বলবে। মোটামুটি জয়েন করলে সবাই। চলো, সিওপির কোনো ইউনিট নেই, আমরা ছোটবেলায় পড়েছিলাম কোএফিসিয়েন্ট পারফরমেন্সের কোনো ইউনিট থাকে না। 2 নম্বর কোশ্চেন, বেল কোরম্যান সাইকেল কি করা হয়? বেল কোরম্যান সাইকেল ইয়ার এফিসিয়েন্ট সাইকেল বলা হয়, তাহলে ইয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ব্যাক অফ দ্য ডোমেস্টিক রেফ্রিজারেটর আমরা পড়েছিলাম, ব্ল্যাঙ্ক অফ দ্য টিউবকে কই বলা হয়? কন্ডেন্সার টিউব বলা হয়। পড়েছি, প্রত্যেকটা জিনিস পড়েছি, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি প্রত্যেকটা জিনিস পড়েছি। অপশন নাম্বার 4, দ্য সাকশন প্রেসার অফ দ্য ভেপার কম্প্রেশন, দেখবে লাইনটা যেটা পড়েছি সেটা যদি ইনক্রিজ করে দেওয়া হয় তা সিওপি অটোমেটিক ডিক্রিজ হয়ে যাবে। সিওমি অটোমেটিক ডিক্রিজ হয়ে যাবে, আমরা এটাও পড়েছি। প্রত্যেকটা জিনিস পড়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়াল সিওপি আর থিওরিক্যাল সিওপি তার যে রেশিও সেটাকে বলা হয় রিলেটিভ সিওপি। এই কোশ্চেনটা করাইনি, মনে রাখবে। রিলেটিভ সিওপি কি বলে না, যেটা ইজ দ্য অ্যাকচুয়াল সিওপি ভাজিত থিওরিক্যাল সিওপি। কোশ্চেন নাম্বার 6, সাব স্কুলিং, দেখো ডায়াগ্রাম যেখানে সাব স্কুলিং এ করেছি সেখানে ভেপার প্রেশন সাইকেলের ক্ষেত্রে সেখানে কি হয় না, সেখানে কি হয় সিওপিটা সবসময় সাব কুলিং এর ক্ষেত্রে ইনক্রিজ হয়। ভেপার কম্প্রেশন সাব কুলিং এর ক্ষেত্রে সবসময় ইনক্রিজ হয়। ক্লিয়ার? বোঝা গেছে? একটা কথা বলে দিই তোমাদেরকে, আরেকবার বলে দিচ্ছি, এই এমসিকিউ শুধুমাত্র এমসিকিউ না, তোমাদের সাউন্ড আসছে না? সাউন্ড আসছে না? আসছে না বাবা? সিওপির কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্সে করে কি ইউনিট হয়? হয় না। সাউন্ড আসছে? আউকেশন নয়, সাউন্ড আসছে। আস্তে আস্তে অল ওকে, ক্লিয়ার আসছে তো? সাউন্ডটা ক্লিয়ার আসছে? স্যার ক্লিয়ার সাউন্ড, আমার নেটওয়ার্ক ওকে, ঠিক আছে। এগুলো তুমি নিজে করবে, কিন্তু আমি কিন্তু তোমাকে পড়িয়েছি, যেগুলো পড়িয়েছি আমি এগুলো পড়াবো না, ঠিক আছে। এর বারবার কোশ্চেন আছে, স্যাচুরেট ময়েশ্চার এর ক্ষেত্রে ডাই বাল্ব টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার কি থাকে? সেম থাকে, মনে রাখবে, ঠিক আছে। একদম মনে রাখবে, সেম থাকে। 8 নম্বর কোশ্চেন, এক্সাম্পল অফ দ্য সেকেন্ডারি রেফ্রিজারেশন। সেকেন্ডারি রেফ্রিজারেশনের এক্সাম্পল কি হচ্ছে? আমরা জানি ব্রাইন সলিউশন। আইস পড়েছিলাম, আইস প্ল্যান্ট মনে পড়ছে? ব্রাইন সলিউশন সেকেন্ডারি, এটা আইস প্ল্যান্টের কোশ্চেন। সেকেন্ডারি রেফ্রিজারেশন ইউজ করা হয় ব্রাইন সলিউশন। সেকেন্ডারি রেফ্রিজারেশনে কি ইউজ করা হয়? আইস পড়েছিলাম, কি ইউজ করা হয় বলো? কোথায় ইউজ করা হয়? আইস প্ল্যান্টে। আবার এখানে ঘুরি কোশ্চেনটা দিয়েছে, আইস প্ল্যান্টে সেকেন্ডারি রেফ্রিজারেশন দুটো মনে পড়েছে। আইস প্ল্যান যেখানে পড়েছিলাম। কোশ্চেন নাম্বার 10, এয়ার ক্যাপ্ট ইঞ্জিন, একদম চোখ মুজে এয়ার রিফ্রেশন সাইকেল, প্রথমে আমি অ্যাপ্লিকেশনে বলেছিলাম।
Question number 11. Question number 11 is the very important. যে সেন্সিবল হিটিং প্রসেসের ক্ষেত্রে আমরা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছি রিলেটিভ হিউমিডিটি অফ দ্য ময়েশ্চার এরিয়া সবসময় ডিক্রিজ হয়। দেখবে সেন্সিবল হিটিং প্রসেস হিউমিডিটি আমি পড়িয়েছি, ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছি। সাইক্রোমেট্রিতে সেখানে ডিক্রিজ হয়। স্লিং সাইক্রোমিটার কোশ্চেন আছে, দুটো থাকে। কটা থার্মোমিটার? স্লিং সাইক্রোমিটার দুটো থার্মোমিটার থাকে, ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা এয়ার রেফ্রিজারেশন সাইকেলে কি ইউজ করি? বাতাস। এয়ার রেফ্রিজারেশন সাইকেলে বাতাস ইউজ করি। 1 টন অফ রেফ্রিজারেশন মানে কত? 210 কিলোওয়াট না, 3.5 কিলোওয়াট। 210 জুল পার মিনিট, জুল পার সেকেন্ড করতে গেলে 3.5, 210 কিলো জুল পার মিনিট ছিল, নট কিলোওয়াট। সেটা 60 দিয়ে ভাগ করলে জুল পার সেকেন্ড মানে কিলোওয়াট, জুল পার সেকেন্ড মানে কিলোওয়াট। 15 নম্বর কোশ্চেন, সামার এয়ার কন্ডিশনিং সিস্টেম কি করা হয়? কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন আমরা পড়েছি, সাইক্রোমেট্রিতে পড়েছি। রেফ্রিজারেশন শুড বি লো ফ্রিজিং, শুড বি হ্যাভ লো ফ্রিজিং পয়েন্ট, হাই ফ্রিজিং, লো ফ্রিজিং পয়েন্ট শুড বি সবসময় প্রপার্টিসে পড়েছিলাম, ফ্রিজিং পয়েন্ট কি থাকবে? কম থাকবে। বেল কোলম্যান সাইকেলে বাতাস ইউজ করা হয়, বারবার কোশ্চেন রিপিটেড আসছে, বাতাস ইউজ করা হয়। 18 নম্বর কোশ্চেন, ভেপার কম্প্রেসর রেফ্রিজারেশন সাইকেলে রেফ্রিজারেন্ট লিকুইডিফাই করা হয় কোথায়? ভেরি ইম্পর্টেন্ট। কোথায় ইউজ লিকুইডিফাই করা? এয়ার। কোথায় রিফাই করা হয়? কন্ডেন্সারে, তাই না? কন্ডেন্সারে যে পড়তো সেটা লিকুইড হয়। কারো কোনো অসুবিধা? কারো কোথাও অসুবিধা? দেখে নাও, কারো কোথাও অসুবিধা আছে? চট করে বলো, কারো কোনো অসুবিধা আছে তো বলো। যার পুরো পড়ানো আছে, চোখ মুজে একদম রিভিশন চলছে, যার কিছুই পড়নে তা ভগবান দেখবে, তারা ভগবান দেখবে। আমার কিছু করার নেই, কারণ আমি তোমার টাইমে সিলেবাস শেষ করেছি, সাজেশন শেষ করেছি, বলেছি যত দরকার তোমরা বলবে, যা প্রবলেম বলবে তোমরা বলেছো, আমরা করেছি। যে বলেনি ঘুমিয়েছে তাকে কিছু করার নেই, ঠিক আছে, ঘুমিয়ে থাকো। আচ্ছা, এটা ইউটিউবে পাবে, কিন্তু ইউটিউবে মানেই দেখো, ইউটিউব ছাড়া মানে যে সবাই পেয়েছে, সবাই পেয়ে লাভ নেই। যারা ইউটিউবে পড়াশোনা করেছে তারাও পারবে, যারা তোমরা পড়াশোনা করেছে পারবে, যে পড়াশোনা করেনি সে কিছুই বুঝতে পারবে না। কারণ এই ক্লাসগুলো আমি এত স্পিডে পড়াই, কেউ পাগল, কেউ বুঝতে পারবে? কোনো মতে বুঝতে পারবে না। এখানে বোঝাবার নেই তো, আমি এগুলো সব পড়িয়েছি, কেন বোঝাতে যাবো, তাই না? আমি তো সেটা বুঝতে পারছি না, বোঝাবো কেন? আমি তো পড়িয়েছি। 10 টন বলেছে, তাহলে 1 টন মানে 3.5, 1 টন মানে 3.5, 10 টন বলেছে, 3.5 10 35, তাহলে কি হবে? 35 ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন, বেল কোলম্যান সাইকেলকে কি বলা হয়? জুল সাইকেল বলা হয়, রিভার্স জুল সাইকেল বলা হয়, চোখ মুজে আমরা পড়েছিলাম। 21 নম্বর, স্টেটমেন্ট আসবে না, স্টেটমেন্ট সংক্রান্ত কোনো কোশ্চেন আসবে না, যদিও স্টেটমেন্ট এয়ার রেফ্রিজারেশন সিস্টেম হবে রাইট অ্যান্সার, বাট কোনো আসবে না, চেঞ্জ করে। 22 নম্বর কোশ্চেন, পার্ট অফ দ্য ভেপার কম্প্রেসর রেফ্রিজারেশন সিস্টেম যেটা এফেক্ট প্রডিউস করা হয় কোথায়? রেফ্রিজারেটর কোথায় প্রডিউস করে? এর সবাই জানে কোথায় প্রডিউস করা হয় বলো তো? রেফ্রিজারেটর ইভোপোরেটরে। ইভোপোরেটরে সবসময় অঙ্ক করেছি তো, আরই কোথায় প্রডিউস করা হয়? সবসময় ইভোপোরেটরে প্রডিউস করে, জানো। লেস নয়েজ, কম নয়েজ, এই তিনটে প্রসেসের মধ্যে সবচেয়ে কম নয়েজ কোথায়? আমরা বলেছিলাম, বলো। তিনটে প্রসেসের মধ্যে সবচেয়ে কম নয়েজ হচ্ছে VARS, কারণ কম্প্রেসার নেই, কম্প্রেসার বলতে 4টা পার্ট থাকে, মনে পড়ছে? আচ্ছা, 100% রিলেটিভ হিউমিডিটি, 100% হিউমিডিটি, ডাইভার্ব টেম্পারেচার কত হবে? 100% হিউমিডিটি, ডাইভার্ব টেম্পারেচার ইকুয়াল টু কি হবে? ডিবি ডাইভার্ব টেম্পারেচার হবে ওয়েট ভার্ব টেম্পারেচার, হিউমিডিটি যদি 100% হয়ে যায়, তাই না? তাহলে অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। 25 নম্বর, এয়ার কন্ডিশনিং সিস্টেম। এয়ার কন্ডিশনিং সিস্টেমটা কি বলেছিলাম বাবা? এয়ার কন্ডিশনিং সিস্টেমের ক্ষেত্রে টেম্পারেচার অফ দ্য এয়ার, পিউরিফাই অফ এয়ার, হিউমিড, তিনটে, অল অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। স্লিং সাইক্রোমেট্রি, দুটো ধরনের এখানে থার্মোমিটার ইউজ করা হয়, আমরা জানি। আচ্ছা, এখানে কোশ্চেন ওটা বলেন, এখানে কোশ্চেন বলেছে স্লিং সাইক্রোমিটারের ডিভাইস যেখানে কি করা হয়? ময়েশ্চার এয়ার ক্যান বি মেজার, দুটাই, ডাইভার্ব ওয়েটেবল দুটোই এখানে মেজার করা হয়। সামার এয়ার কন্ডিশনিং ক্ষেত্রে, সামার এয়ার কন্ডিশনিং একটু আগেই বললাম, বোধ টেম্পারেচার হিউমিডিটি সবসময় ইয়ারটা রিডিউস হয়ে যাবে, দুটোই রিডিউস হবে। সামারের ক্ষেত্রে টেম্পারেচারও রিডিউস করা হয়, হিউমিডিটি রিডিউস করা, আমরা দেখি এসি চালাই, বুঝতে পারি না। আচ্ছা, কার্ভ লাইন, এগুলো সব কার্ভ লাইন, এবারে কার্ভ লাইনটা আমার বোঝাতে হবে। আমি যদি বুঝিয়ে দিই, যে পড়েনি সে কিছু বুঝতে পারবে না, কিন্তু তোমাদেরকে বলছি যারা তোমরা পড়েছো, কার্ভ লাইন অফ দ্য সাইক্রোমিটার চার্টটা খুলো, কার্ভ লাইনটা খুলো, দেখো কার্ভ লাইনটা কিসের বলছে?
কার্ভ লাইনটা খুলো, আরএস লাইন দেখবে, রিলেটিভ হিউমিডিটি লাইনটা কার্ভ লাইন ছিল। 29 নাম্বার কোশ্চেন, ভেপার রেফ্রিজারেশন কম্প্রেশন, ভিআরএস, ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম কি ইউজ করা হয়? অ্যামোনিয়া, তোমরা জানো অ্যামোনিয়া ইউজ করা হয়, বাস, ভেরি গুড। 30 নাম্বার কোশ্চেন, ব্ল্যাঙ্ক অফ দ্য টিউব, ব্যাঙ্ক অফ দ্য টিউবটা কোথায়? এটা একটু আগেই বললাম, ব্যাঙ্ক অফ দ্য টিউব কোথায়? যে টিউবটা ব্যাঙ্ক থাকে মানে একদম ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে, সেটাই বলছি। 30 নাম্বার কোশ্চেন, ইজ দ্য রাইট অ্যান্সার ইজ দ্য কন্ডেন্সার, একটু আগেই পড়ে এলাম, কন্ডেন্সার ইজ দ্য রাইট অ্যান্সার। আবার দেখো এয়ার কন্ডিশনিং দিয়েছে, টেম্পারেচার কি হয় এয়ার কন্ডিশনের ক্ষেত্রে? টেম্পারেচার অ্যাটেন ইজ, টেম্পারেচার কি করা হয় বলো? গ্রেটার দেন, টেম্পারেচার ইজ গ্রেটার দেন দ্য টেম্পারেচার অ্যাটেন রেফ্রিজারেশন চেয়ে বেশি থাকে, ঠিক আছে। এয়ার এফিসিয়েন্ট কিসের চলে? আবার কোশ্চেন দিয়েছে, এয়ার এফিসিয়েন্সি বেল কলম্যান সাইকেল, রিভার্স বেডেন্সি, দুটোই হবে, বোথ ইজ দ্য রাইট অ্যান্সার। থ্রোটেল ভালভ, এখানে লেখা আছে পরিষ্কার করে, থ্রোটেল ভালভ কোথায় ইউজ করা হয়? আমরা বলেছিলাম থ্রোটেল ভালভ ইউজ করা হয় ভিসিআরএস, ভেপার কম্প্রেশন এফিসিয়েন্সি, থ্রোটেল মনে পড়ছে? এই যে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট, ভেপার কম্প্রেশন এফিসিয়েন্সি সিস্টেম ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। 34 নম্বর কোশ্চেন, হাইলি টক্সিক এন্ড ফ্ল্যামেবল, খুবই টক্সিক, অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে খুব টক্সিক, আমাদের পড়ছে বাকিগুলো হচ্ছে। উইন্টার এয়ার কন্ডিশন সিস্টেম, উইন্টার যদি পড়ে থাকো একদম চোখ বন্ধ করে দেখো, তোমরা বলেছিলাম এয়ারটা সবসময় হিউমিডিফাইড হয় উইন্টারের ক্ষেত্রে। আচ্ছা, সামারের ক্ষেত্রে কি বলেছিলাম? ডিহিউমিডিফাইড হয় বলেছিলাম। রিলেটিভ হিউমিডিটি অফ স্যাচুরেটেড এয়ার, স্যাচুরেটেড এরিয়ার ক্ষেত্রে হিউমিডিটি একটু আগেই বললাম, আরএইচটা কত? 100% হয়, আরএইচটা কত? 100% হয়, একটু আগেই বললাম, তাই না। 37 নম্বর কোশ্চেন, মেকিং দ্য আইস তৈরি করতে অ্যামোনিয়া ইউজ করা হয়, আমরা বলেছি আইস প্ল্যান্টে অ্যামোনিয়া ইউজ করা হয় বলেছি। আর 38 নম্বর কোশ্চেন, 100 থেকে 10টা যেটা রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষেত্রে হয় সেটা ডায়াগ্রাম ছিল, এটা ডায়াগ্রাম ছাড়া বলা যাবে না, এটা ছেড়ে দাও, এটা ডায়াগ্রাম ছিল, ডায়াগ্রামটা এখানে নেই, ঠিক আছে। পয়েন্ট 1 থেকে 2, 2 থেকে 3 প্রসেসগুলোর নাম ছিল, প্রসেস নামটা নোট করা হয়নি, ছেড়ে দাও, ঠিক আছে। 39 নম্বর কোশ্চেন, 1 টন অফ রেফ্রিজারেশন, আমরা পড়েছিলাম কিলো, এখানে ভ্যালু, এখানে কি দিয়েছে? কিলো দিয়েছে, 3000 কিলো ক্যালোরি পার আওয়ার, 3000 কিলো ক্যালোরি, এখানে কিলো ক্যালোরি দিয়েছে, ঠিক আছে, 3000 কিলো ক্যালোরি পার আওয়ার, ঠিক আছে। হ্যাঁ, কোশ্চেন এখানে দেখো, আমি এখানে অনেক কিছু তোমাকে বলে দিচ্ছি, আসতে পারে 200, এটা আমরা কি জানি 210 কিলো জুল পার মিনিট, এখানে কোশ্চেন আসতে পারে। 3.5 কিলো জুল পার সেকেন্ড আসতে পারে। আচ্ছা, 3000 কিলো ক্যালোরি পার আওয়ার আসতে পারে, অথবা 50 কিলো ক্যালোরি পার মিনিট আসতে পারে, এইগুলো এতগুলো জিনিস আসতে পারে, ঠিক আছে। 41 নম্বর কোশ্চেন, চলো 41 নম্বর কোশ্চেন, দ্য কম্প্রেসার, কি লেখা আছে? কম্প্রেসার ইউজ দ্য ডোমেস্টিক রেফ্রিজারেশন যে কম্প্রেসার ইউজ করা হয় সেন্ট্রিফিউগাল কম্প্রেসার, আমরা বলেছিলাম কম্প্রেসারের নামটা। এয়ার রেফ্রিজারেশন সিস্টেম, আবার কোশ্চেন দিয়েছে, এয়ার রেফ্রিজারেশন সাইকেল কি বলে? রিভার্স বেটন সাইকেল বলা। আচ্ছা, রিভার্স বেটন সাইকেল, রিভার্স জুল সাইকেল, বেল কোলম্যান সাইকেল, তিনটাই, বেল কোলম্যান সাইকেল, রিভার্স বেটন সাইকেল, রিভার্স জুল সাইকেল, আমি ক্লাসেও বলেছিলাম, তো বারবার বলেছিলাম। 43 নম্বর কোশ্চেন, মোস্ট কমনলি ইউজ ইন দ্য রেফ্রিজারেশন, কোথায় ইউজ করা হয়? কোন রেফ্রিজারেশনে মোস্টলি কমন ইউজ করা হয়? দ্যাট ইজ কল্ড ভেপার কম্প্রেশন সিস্টেম। 43 তখন রাইট ইজ দ্য আনসার। আর কোনো অসুবিধা থাকলে বলো। 24 সি হবে, 24 আমি দেখে নিচ্ছি একবার ত্রিদীপ, ঠিক আছে, হতে পারে তুমি যেটা বলতে চাইছো। বাকি চলো, আচ্ছা এবারে 44 চলে এলো, 44 নাম্বার, 43 তো হয়ে গেছে না। 44, ইফ দ্য কার্নোট সাইকেল রিভার্স, যদি মেশিনে কার্নোট সাইকেলটা রিভার্স হয়ে যায় তাহলে কি হবে? উইথ দ্য রেফ্রিজারেটর, আমরা রিভার্স হলে সেটা রেফ্রিজারেটর বলি, মনে পড়ছে। 45, হিট পাম্প, সিওপিটা 5 বলে দিয়েছে, আর রেফ্রিজারেটর এফেক্টে বলে দিয়েছে 1 কিলোওয়াট, তাহলে রেফ্রিজারেটর এফেক্ট, আচ্ছা রেফ্রিজারেটর এফেক্টে বার করতে বলেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রেফ্রিজারেটর এফেক্ট মানে হচ্ছে সিওপিটা তোমার কত হবে? 4 হবে, কারণ 5 আছে আর 1 কিলোওয়াট মাইনাস করে দাও, তাহলে 4 হচ্ছে দ্য রাইট অ্যান্সার। ফর্মুলা পড়েছিলাম না, সিওপি হিট পাম্প ইজ ইকুয়াল টু সিওপি রেফ্রিজারেটর প্লাস 1, সেটাই ফর্মুলা। বেল কোলম্যান সাইকেল, আবার বলছি রিভার্স জুল সাইকেল, হয় রিভার্স জুল সাইকেল থাকবে, নাহলে বেল এয়ার রেফ্রিজারেশন সাইকেল রিভার্স জুল সাইকেল থাকবে, নাহলে রিভার্স বেটন সাইকেল থাকবে। 47, কন্ট্রোল ফ্লো কন্ট্রোলটা করা হয় কিসে? এক্সপানশন ভালভে,
এক্সপানশন ওঠানামা করায়। ভেপার অ্যাপ্রোচেশন সাইকেল কোন ধরনের ইউজ করা হয়? আবার কোশ্চেন দিয়েছে, বিএআরএস টা কোশ্চেন দিয়েছে। ভেপার কম্প্রেশন সাইকেল কোথায়? অ্যাকোয়া অ্যামোনিয়া ইউজ করা হয়, মনে পড়ছে? দেখবে নোটে আছে কোন ধরনের রেফ্রিজারেন্ট ইউজ করা, অ্যাকোয়া অ্যামোনিয়া, নোটে বলেছি। হাইলি টক্সিক, আবার কোশ্চেন, রিপিটেড কোশ্চেন, হাইলি টক্সিক হচ্ছে অ্যামোনিয়া, হাইলি টক্সিক বলা হয় অ্যামোনিয়াকে, হাইলি টক্সিক বলা হয় অ্যামোনিয়াকে। 50 নম্বর কোশ্চেন, 50 নম্বর হচ্ছে আচ্ছা, টেম্পারেচার অফ দ্য এয়ার রেকর্ডেড দ্য থার্মোমিটার নট এফেক্টেড দ্য ময়েশ্চার, ময়েশ্চারে যদি এফেক্ট না করে মানে ড্রাই, তাহলে ড্রাই বাল্ব টেম্পারেচার বলবো। ডেফিনেশনও এটাই বলেছিলাম, ডেফিনেশন এটা বলছে হিউম্যান বডি ফিল করে কমফোর্ট, হিউম্যান বডি ফিল করে কমফোর্ট, কমফোর্ট ফিল করে সেটা কোথায়? যখন হিট স্টোর অন দ্য বডি ইজ জিরো, তখন কমফোর্ট ফিল করবে। এয়ার কন্ডিশন মিনস অফ দ্য, এটা আমরা আবার বলেছি, অল অফ দিস ইজ দ্য অ্যান্সার। এয়ার কন্ডিশন মিনস কন্ট্রোল, যে টেম্পারেচার হিউমিডিটি প্রত্যেকটাকে কন্ট্রোল করে। 53 নম্বর কোশ্চেন, ফর এ গিভেন ডিভিটি দ্য রিলেটিভ হিউমিডিটি যদি ইনক্রিজ করা, এটা আমরা ক্লাসে বলেছিলাম, যদি ডিভিটি রিলেটিভ হিউমিডিটি আরএইচটা ভ্যালুটা ইনক্রিজ করা হয় তাহলে ওয়েট ভ্যালুটা কি হবে? অটোমেটিক ইনক্রিজ হবে, অটোমেটিক ইনক্রিজ হবে, ঠিক আছে। আচ্ছা, কমফোর্ট কন্ডিশন, এই কোশ্চেনটা দেখে রাখো, এই কোশ্চেনটা শর্ট কোশ্চেন আসে বারবার এসএসসি যেহেতু আছে, যে কমফোর্ট কিসে হবে? যখন 22 ডিগ্রি সেন্টিগ্রেড ডিভিটি থাকবে, ডাইভাব টেম্পারেচার থাকবে, আর 80 ডিগ্রি হিউমিডিটি থাকবে, এটা হচ্ছে কমফোর্ট। 22 22 22 22 আর 60 ডিগ্রি হিউমিডিটি থাকবে, এটা হচ্ছে কমফোর্ট, এটা হচ্ছে একদম কমফোর্ট ফিল করবে। দেখবে এসি চালিয়ে বুঝতে পারবে, এসি যারা চালায় তারা বুঝতে পারে। কম্প্রেসার হচ্ছে ইউজ করা হয়, এটা আবার কোশ্চেন দিয়েছে, রেসিপ্রোকেটিং হয়, সেন্ট্রিফিউগাল কম্প্রেসার ইউজ করা হয়। আচ্ছা, আমি একটা ভুল বললাম, ডোমেস্টিক রেফ্রিজারেশনে রেসিপ্রোকেটিং কম্প্রেসার ইউজ করা হয়, আগেরটা মনে হয় ভুল বলেছি, রেসিপ্রোকেটিং কম্প্রেসার ইউজ করা হয়। আগেরটা দেখেছিল কি ছিল? ডোমেস্টিক রেফ্রিজারেশনের ক্ষেত্রে সেন্ট্রিফিউগাল হবে না, রেসিপ্রোকেটিং কম্প্রেসার, ঠিক আছে। নোটও রেসিপ্রোকেটিং লেখা আছে, কিন্তু রিভিশনের সময় তাড়াহুড়োতে বলে ফেলছি। আচ্ছা, রিলেটিভ হিউমিডিটি অফ দ্য হেয়ার ডিউরিং দ্য সেন্সিবল কুলিং ক্ষেত্রে বলেছিলাম, দেখো সেন্সিবল কুলিংটা খোলো, পেজটা খোলো, সেন্সিবল কুলিং এর পেজটা খোলো, সেন্সিবল কুলিং এর পেজটা খোলো। রিলেটিভ হিউমিডিটি কি হবে? ইনক্রিজ হবে, রিলেটিভ হিউমিডিটি সবসময় বাড়বে, রিলেটিভ হিউমিডিটি হচ্ছে সেন্সিবল কুলিং এর ক্ষেত্রে বাড়বে, পেজটা খুললে বুঝতে পারবে। 57 ডিউরিং দ্য ইভোপেটিভ ডাব্লিউবিটি, ডাব্লিউবিটিটা কি হবে? সবসময় কনস্ট্যান্ট থাকবে। ইভোপেটি কুলিং এর ক্ষেত্রে ওয়েট ভালভ টেম্পারেচার সবসময় কনস্ট্যান্ট, ঠিক আছে। উইন্টারের ক্ষেত্রে, হিউমিডিটির ক্ষেত্রে, উইন্টারের ক্ষেত্রে কি হবে? হোমওয়ার্ক করো, দেখো খাতায় লেখা আছে, কপিতে লেখা আছে, কপি খোঁজো, কপিতে পড়ানো আছে। 59 ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, বিসিআরএস, ইভোপেটার কি হিসাবে কাজ করে? ইভোপেটার কাজ করে কি হিসেবে? কোশ্চেনটা সিং হিসাবে কাজ করে, এটা এখানকার কোশ্চেন নয়, এই তিনটে অপশন ছিল, এটা এখানকার কোশ্চেন নয়। ও, এটা ডিটা এখানে চলে এসেছে, বুঝলে, এখানে ডিটা এখানে চলে এসেছে। 1 টার্ম রিফ্রেশন 210, এটা অনেকবার করেছি কোশ্চেনটা। 61 নম্বর কোশ্চেনে চলো, এক্সিয়াল ফ্লো এয়ার কম্প্রেসার গ্যাস টারবাইন ইউজ করা হয়, এক্সিয়াল ফ্লো এয়ার কম্প্রেসার গ্যাস টারবাইন ইউজ করা হয়। আচ্ছা, এটাও পড়লাম, অল অফ দিস দ্য অ্যাভাব, এটা অনেকবার করলাম। 61 কোশ্চেনটা, 62 নম্বর কোশ্চেনটা একবারও করিনি। এয়ার ফ্লো, এক্সিয়াল ফ্লো এয়ার কম্প্রেসার কোথায় ইউজ করা হয়? গ্যাস টারবাইনের ক্ষেত্রে, এটাও অনেকবার করলাম, এটা অনেকবার করলাম, 210 অনেকবার করলাম। অ্যাকোয়া অ্যামোনিয়া, অ্যাকোয়া অ্যামোনিয়া হচ্ছে, আচ্ছা অ্যাকোয়া বিসিআরএস, ভেপার রেফ্রিজারেশন সাইকেল। আচ্ছা, এখানে যে অ্যামোনিয়া আছে সেটা কি জন্য ব্যবহার করা হয়? রিটিল ওয়ার্ক ইনপুট বাড়ার জন্য, লেখা আছে ভেরি রিটিল ওয়ার্ক ইনপুট করার জন্য ব্যবহার করা হয়। 65 নম্বর, হিট ইজ রিজেক্টেড বাই দ্য রেফ্রিজারেন্ট, রেফ্রিজারেন্টের দ্বারা হিটটা রিজেক্ট করা হয় অফ দ্য রেফ্রিজারেশন সাইকেলের ক্ষেত্রে। আচ্ছা, এটা কোথায় হিটকে রিজেক্ট করে? কন্ডেন্সার, চোখ মুজে কন্ডেন্সার করে দাও তাহলেই হবে। আচ্ছা, অ্যাজোট্রপ, এটা আচ্ছা কোশ্চেন, এটা আমি শর্ট কোশ্চেনে বলেছিলাম, অ্যাজোট্রপ কিসের? এটাও হোমওয়ার্ক লেখা তো, কার মিক্সার, প্রাইমারি আর সেকেন্ডারি মিক্সারের মধ্যে পড়ছে, তাই না? সামার এয়ার কন্ডিশন আরএইচটা কি হবে? 67টা সামার এয়ার কন্ডিশনের আরএইচটা সবসময় আরএইচ দা জেনারেলি আরএইচটা কত হওয়া উচিত? 60% হওয়া উচিত। আমি বললাম না 22 ডিগ্রি সেন্টিগ্রেড আর 60% আরএইচ, আরএইচটা কত? 60%, একটু আগেই বললাম। উইন্টার এয়ার কন্ডিশন আবার দিয়েছে, উইন্টার এয়ার কন্ডিশনের ক্ষেত্রে হিটেড অ্যান্ড হিউমিডিফাই করা হয়, হিটেড অ্যান্ড হিউমিডিফাইড, হ্যাঁ ঠিক আছে, উইন্টারের ক্ষেত্রে। আর যদি ইয়ের করতে বলা হয়, সামারের ক্ষেত্রে বলা হয় উল্টো হয়ে ডিহিউমিডিফাই করা হয়, কুল অ্যান্ড ডিহিউমিডিফাইড। হ্যাঁ, 69টা কি হবে? এয়ার কন্ডিশনিং মিনস হচ্ছে কন্ট্রোল অল অফ দিস অ্যাবাভ, এটা অলরেডি ক্লাসে একবার হলো। 70 নাম্বার, অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে
ইউজ করা হয়, বাট কেন ডোমেস্টিক রেফ্রিজারেশন কেন ইউজ করা হয় না? খুব টক্সিসিটি, একটু আগেই বললাম, ওই জন্য ডোমেস্টিক রেফ্রিজারেশন ইউজ করা হয় না। রিভার্স জুল সাইকেল, যেটাকে বলে রিভার্স বেটন সাইকেল বলে, বেল কোলম্যান সাইকেল বলা হয়। আর বেটন সাইকেল কেন বলবে না? কারণ বেটন সাইকেল যদি করা হতো তাহলে রিভার্স লেখাটা উচিত ছিল, রিভার্স বেটন সাইকেল। শুধু বেটন সাইকেল না, রিভার্স বেটন সাইকেল অথবা বেল কোলম্যান সাইকেল। বেন সাইকেল খাতায় খুললেই বুঝতে পারবে যে বেল কোলম্যান সাইকেলে দুটো দুটো প্রসেসের নাম কি, যে দুটো আইসেন্ট্রপিক ছিল, দুটো কনস্ট্যান্ট প্রেসার ছিল, তাই না? দুটো আইসেন্ট্রপিক এন্ড দুটো কনস্ট্যান্ট প্রেসার। ৭৩ নম্বর কোশ্চেন, হিটটা রিজেক্ট কি করছে? কন্ডেন্সার, বারবার পড়েছি। ৭৪ নম্বর কোশ্চেন, রেশিওটা কি হবে? রেশিওটা কত হবে? লো টেম্পারেচার 1.25, 5 ছিল, তাহলে কত হবে? 4 হবে। হিসাবে কত হবে? 4ই হবে রেশিওটা সিওপিটা, তাই না? আচ্ছা, অ্যামোনিয়া হচ্ছে আবার একই কোশ্চেন, টক্সিসিটি। অ্যামোনিয়া একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে। ৭৬, লিক অফ দ্য অ্যামোনিয়া। লিক অফ দ্য অ্যামোনিয়া যদি হয়ে যায় তাহলে কিসে ডিটেক্ট করবে? ৭৬ নম্বর কোশ্চেন, সালফার। সালফার স্টিকের সাহায্যে অ্যামোনিয়া যদি লিক হয়ে যায় সেটাকে কি করা হয়? ডিটেক্টেড করা হয়, সালফার স্টিক। এরকম কোশ্চেনটা মনে রাখবে, হ্যাঁ, এগুলো আসে না সাধারণত, বাট আসতেও পারে। ৭৭ নম্বর কোশ্চেন, ৭৭ নম্বর কোশ্চেনটা হচ্ছে ভেপার। আচ্ছা, সুপারহিট মানে এক্সপানশন ঢোকার আগে কি হয়? কন্ডেন্সার হয়ে যায় তার আগে। আর 100, এইটা অনেক সময় আসে, আর 134, আর 134A, এটা কি ইকো ফ্রেন্ডলিও বটে, হাইড্রোফ্লো কার্বনও বটে, হ্যালো কার্বন। অল অফ দিস অ্যাবাভ দিস রাইট অ্যান্সার হবে, অল অফ দিস অ্যাবাভ দিস রাইট অ্যান্সার। কারো কোনো অসুবিধা? ষাটটা ভিডিও কি অ্যাপে আপলোড হবে? হ্যাঁ, ভিডিও সব অ্যাপে আপলোড হবে, অ্যাপে হবে না, এগুলো সব থাকবে ইয়েতে, তোমার কি বলে, ফাইনাল থাকবে, একদম ইউটিউব চ্যানেলে আপলোড হবে। আচ্ছা, একটা কাজ করি তো, সবই তো করালাম, এগুলো তুমি করার চেষ্টা করো তো। দেখো আমি বলে দিচ্ছি, সবই করালাম, এইগুলো আমি তোমাদেরকে কাজ দিচ্ছি, এইগুলো এগুলো করো তো। এটাও করিয়েছি, এটা হোমওয়ার্ক দিই। এটা দেখো তো, এই একটা দুটো তিনটে, এই তিনটে কোশ্চেন করবে। তিনটে কিছু ওখানে করানো আছে, যেমন লো ল্যাটিন হিট, হাই ফ্রিজিং পয়েন্ট না, ল্যাটিন হিটটা লো হবে। তিনটে কোশ্চেন করবে, এটা করবে 4 নম্বর, 1.5 টন টিয়ার, 5 ইন্টু 3.5 কত হবে? 17। এটা হবে, এটা গুণ করে দাও, 5 ইন্টু 3.5। বেল কোলম্যান সাইকেল অলসো রিভার্স দা, এটাকে রিভার্স বেটন সাইকেল বলা হয়, এটা করবে। আচ্ছা, ইকো ফ্রেন্ডলি আর 134 করবে। আচ্ছা, ডোমেস্টিক রেফ্রিজারেশনে কুলিং এফেক্ট প্রডিউস করা হয় কিসে? কন্ডেন্সারে। সব করবে, ঠিক আছে, যেগুলো যেগুলো বলছি এগুলো সব তোমাদের করানো আছে। পেপার রেফ্রিজারেশন সাইকেল, ঠিক আছে, এটা করবে। ইলেকট্রোফ্লাশটাও করবে, ইলেকট্রোফ্লাশটা আমি বলেছি 3টে ফ্লুইড ইউজ করা হয়, দেখবে খাতায় লেখা আছে, নোটে, এটাও নোটে লেখা আছে, এটাও নোটে লেখা আছে। কম্প্রেশন প্রসেস দ্য ভেপার রেফ্রিজারেশন, এটাও নোটে লেখা আছে, নোট। কি বলা হয়? কম্প্রেশন প্রসেস, ভেপার কম্প্রেশন, কম্প্রেশনটা কি বলা হয়? আইসেন্ট্রপিক প্রসেস বলা হয়, করা আছে, সব নোটে লেখা আছে। এটাও করা আছে, এটাও করবে, এটাও করবে, প্রত্যেকটা নিজেরা করো, প্রত্যেকটা নিজেরা করবে, ঠিক আছে। 78টা কোশ্চেন পরে এই কোশ্চেনটা সলভ করবে নিজেরা, ঠিক আছে। চলো রাখলাম, প্র্যাকটিস করবে, হ্যাঁ। কারো কোনো অসুবিধা? ঠিক আছে, আজকে রাত্রেবেলা পেয়ে যাবে, রাত 12টা 1টার দিকে পেয়ে যাবে, ঠিক আছে। বাকি তোমাদের যথেষ্ট পড়ানো আছে, নিজে প্র্যাকটিস করো, ভিডিওটা একবার দেখে নিও, ঠিক আছে। আর ভিডিওটা একটা কথা বলে দিচ্ছি, ভিডিওটা অনেকে বলছে স্যার আপনি ভিডিও আপলোড কেন করছেন, আমাকে বলেছে যে আপনি তো ভিডিও আপলোড করেন না ফ্রি অফ কস্টে। এটা অ্যাপে দেওয়া যাবে না, ঠিক আছে, এটা আমি ওখানে দিচ্ছি, ওখানে যদি কোনো স্টুডেন্ট পড়তে চায় পড়বে, কিন্তু যে কারা পড়বে, যারা অন্য কোনো কোচিং সেন্টার যদি ডেপথে পড়ানো হয়,
এটা নয় যে এখানেই ডেপথে পড়ে না, এখানে যে 800 জন ছেলে পড়ে, মেকানিক্যালে সবচেয়ে বেশি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি অনেককে জিজ্ঞেস করেছি, সবচেয়ে বেশি এখানেই পড়ে, 822 জন ছেলে পড়ছে মেকানিক্যাল থেকে। তো তার মানে অন্য কোনো কোচিং সেন্টার পড়ানো হয় না এটা তো নয়, পড়ানো হয়। সেখানে যদি ভালো ছেলে আছে দেখবে। এখানে আমি একদম রিভিশন ক্লাস করাচ্ছি, একদম চোখ মুছে 100। আমার ওই টাইম নেই 2 ঘন্টা একটা ভিডিও 100টা কোশ্চেন 2 ঘন্টা টাইম না। 2 ঘন্টা আমি কেন ওয়েস্ট করবো ছেলেগুলোর জন্য? ছেলেগুলোর জন্য ওয়েস্ট কেন করবো? ছেলেগুলো তো আমার কাছে পড়েছে এগুলো। আমি 30 মিনিটের মধ্যে পড়াবো 100টা কোশ্চেন, যে 100টা ইম্পর্টেন্ট, তাই না? যাতে ছেলেগুলো যারা পড়া থাকে তাদের জন্য ভিডিওটা, যারা পড়া নেই তাদের জন্য নয়। ক্লিয়ার? চলো, থ্যাংক ইউ। ভালোভাবে পরীক্ষা দাও, ঠিক আছে? থার্মালে পরের দিন করাবো, নেক্সট থার্মাল করাবো। হ্যাঁ, এমসিকিউ। হ্যাঁ, রাখলাম। গুড নাইট, শুয়ে পড়ো।